গাজায় চলমান সংঘাতকে কেন্দ্র করে ইসরায়েল ইরান সম্পর্কে যখন প্রতিকূল পরিস্থিতি বিরাজ করছে, তখন ইসরায়েলের পরম মিত্র যুক্তরাষ্ট্রের সাথেও ইরান তার বৈরী সম্পর্ক বজায় রাখার নিদর্শন দেখিয়ে দিল। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী শিক্ষার্থীদের বিক্ষোভে দমনপীড়ন চালানোর অভিযোগে অন্তত 11 জন মার্কিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। 3 জুলাই বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়। গত 7 অক্টোবর ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী গাজায় বর্বর আগ্রাসন শুরু করলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার প্রতিবাদে বিক্ষোভে নামে, কিন্তু মার্কিন পুলিশ তাদের উপর নৃশংস নির্যাতন চালায় এবং শিক্ষক ও ছাত্রদের বিনা অপরাধে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার জেরেই ইরান উক্ত নিষেধাজ্ঞা জারি করেছে। বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মানবাধিকার লঙ্ঘন এবং সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ সংক্রান্ত আইনের আওতায় মার্কিন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। জর্জিয়া, টেক্সাস, ফ্লোরিডা, বস্টন, কলাম্বিয়া ও অ্যারিজোনা সহ বিভিন্ন অঙ্গরাজ্যের পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। তেহরান জানিয়েছে, এসব কর্মকর্তাদের ইরান কালো তালিকাভুক্ত করেছে। নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তাদের একটি তালিকা প্রকাশ পেয়েছে ইতিমধ্যে। নিষিদ্ধ মার্কিন পুলিশ কর্মকর্তারা হলেন উইলিয়াম বিরি হিচেস, জর্জিয়ার জননিরাপত্তা বিভাগের কমিশনার; এডি গ্রিয়ার, জর্জিয়ার ফিল্ড অপারেশন কমান্ডিং অফিসার; লিন্ডা জে স্টাপ কার্নিক, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা পুলিশ বিভাগের প্রধান; পামেলা এ স্মিথ, কলাম্বিয়া জেলার মেট্রোপলিটন পুলিশ বিভাগের প্রধান; জেফ্রি ক্যারল, নির্বাহী সহকারী প্রধান মেট্রোপলিটন পুলিশ বিভাগ; কায়েল জ্যাকবসন, নিউ হ্যাভেন পুলিশ বিভাগের প্রধান; শেন স্ট্রিপি, ইউনিভার্সিটি অব টেক্সাস পুলিশ বিভাগের সহকারী প্রধান; মাইকেল কক্স, বোস্টন পুলিশ বিভাগের কমিশনার; স্কট ডানিং, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি পুলিশ বিভাগের কেন্দ্রীয় বিভাগের প্রধান; মাইকেল থমসন, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির পুলিশ প্রধান; জন ব্রকি, সিএএল স্টেট লং বিচ পুলিশ বিভাগের পুলিশ প্রধান। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে আরোপিত নিষেধাজ্ঞার আওতায় আনা মার্কিন পুলিশ কর্মকর্তারা ইরানি অর্থ ব্যবস্থা ও ব্যাংকিং সিস্টেমে লেনদেন করতে পারবেন না। তাদের সম্পদ জব্দ করা হবে এবং তাদেরকে ইরানে প্রবেশের ভিসা দেওয়া হবে না।